হ্যালো ছাত্রছাত্রীগণ, জায়গায় যে ভিডিও পোস্ট করছি সেটি হচ্ছে যৌগিক কোণ ক্লাস 11-এর যৌগিক কোণ সম্বন্ধে। এটা ক্লাস 11 যৌগিক কোণের 3 নম্বর ভিডিও। যের আগের দুটো ভিডিওতে, যেটা পার্ট 1, তাতে যৌগিক কোণের সূত্রগুলি সম্বন্ধে আলোচনা করেছিলাম, আর পার্ট 2-এ সেখানে যৌগিক কোণের কিছু অঙ্ক সম্বন্ধে বলেছিলাম। আজকে যৌগিক কোণের আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে লিখে নাও আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এবং এর দাগ সাইন আলফা সমান 1/√5 ও সাইন বিটা সমান 1/10 হলে আলফা প্লাস বিটা সমান কত? বি এর দাগ বলা হচ্ছে tan আলফা সমান cot বিটা সমান a হলে আলফা প্লাস বিটা সমান কত? সি এর দাগ tan আলফা সমান 2/5 আর tan বিটা সমান 3/7 হলে আলফা প্লাস বিটা সমান কত? আর ডি এর দাগ cot আলফা সমান 1/4 আর cot বিটা সমান 5/3 হলে cot আলফা সমান 1/4 আর cot বিটা সমান 5/3 হলে দেখাও আলফা মাইনাস বিটা সমান 45 ডিগ্রি আর 2 নম্বরে এটা 1 2 এ বি সি তিনটি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং tan a সমান 4/7 tan b সমান 1/7 আর tan c সমান 1/8 হলে দেখাও a প্লাস b প্লাস c সমান 45 ডিগ্রি। তাহলে দেখো এবার কি করব। প্রথমে 1 নম্বর দেখি সাইন আলফা সমান দেখি 1/√5 আর সাইন বিটা সমান দেখি 1/10। তাহলে আলফা প্লাস বিটা কত? দেখবি এমন একটা অঙ্ক আগে করেছিলাম যেখানে সাইন আলফা, যেখানে সাইন এ আর cos b এর মান দেওয়া ছিল, তাহলে a প্লাস b দিয়েছিল। আমরা এখানেও একইভাবে করব।
তো সাইন আলফা দেওয়া আছে 1/√5 আর সাইন বিটা দিয়েছে 1/10। তাহলে সাইন আলফা সমান 1/√5 হলে কস আলফা কত আমরা বার করব। তো সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে আলফা কোণের সাপেক্ষে লম্ব সমান 1 একক, অতিভুজ সমান √5 একক হলে ভূমি সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার √5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে 2 একক। অতএব cos আলফা সমান ভূমি বাই অতিভুজ অর্থাৎ 2/√5। যেহেতু এখানে আলফা সূক্ষ্মকোণ বলেছে তাই cos আলফা মানটা ধনাত্মক হবে। এটা এরূপ না করে cos আলফা সমান √1 - sin স্কয়ার আলফা লিখেও করতে পারো। একইভাবে sin বিটা সমান হচ্ছে 1/10 সমান লম্ব বাই অতিভুজ, তাহলে বিটা কোণের সাপেক্ষে আছে উল্লেখ দিবে যে একটি সমকোণী ত্রিভুজের তাহলে এখানে একটি সমকোণী ত্রিভুজের বিটা কোণের সাপেক্ষে লম্ব সমান 1 একক, অতিভুজ সমান √10 একক হলে ভূমি সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার মানে √10 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 10 - 1 মানে √9 সমান 3 একক। অতএব sin বিটা cos বিটা সমান ভূমি বাই অতিভুজ মানে 3/√10। তাহলে এবার বার করব sin আলফা প্লাস বিটা। তাহলে sin আলফা প্লাস বিটা সমান sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা। sin আলফা মানে 1/√5, cos বিটা মানে 3/10, cos আলফা মানে 2/√5 আর sin বিটা মানে 1/10। তাহলে 3/50 প্লাস 2/50, 3 প্লাস 2/50 5, √50 মানে 5/2, 5 5 করে 1/2 মানে sin 45 ডিগ্রি। অতএব আলফা প্লাস বিটা সমান 45 ডিগ্রি। দুই নম্বরে এটা বললাম tan আলফা সমান cot বিটা সমান a। তাহলে আলফা প্লাস বিটা কত চেয়েছে, tan আলফা সমান cot বিটা সমান a, তাহলে tan আলফা সমান হচ্ছে a, cot বিটা সমান a, cot বিটা মানে 1/tan বিটা হচ্ছে a, tan বিটা হচ্ছে 1/a। অতএব
tan আলফা প্লাস বিটা সমান tan আলফা প্লাস tan বিটা by 1 minus tan alpha tan beta. A plus 1 by A by 1 minus A into 1 by A কেটে যাচ্ছে, তাহলে 1 minus 1 মানে 0, তাহলে A plus 1 by A by 0 মানে হচ্ছে ইনফিনিটিভ, মানে tan 90 ডিগ্রি। অতএব আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তিন নম্বর অঙ্কটা যে তোমার গিয়ে রেজিস্টার করবে, tan আলফা tan বিটা দেওয়া আছে, তাহলে আলফা প্লাস বিটা চেয়েছে, তাহলে tan আলফা প্লাস বিটা এর মানটা বার করবে। ডি এর দাগের অঙ্কটাও যে তোমরা রেজিস্টার করবে, cot আলফা cot বিটা দিয়েছে, তাহলে cot আলফা মাইনাস বিটা মান বার করবে cot এর সূত্র ফেলে, নতুবা cot কে উল্টিয়ে tan করে পড়ো, tan আলফা মাইনাস বিটার সূত্র প্রয়োগ করতে পারো, যেটা সহজ লাগবে সেটা করবে। হ্যাঁ, যেটা দেওয়া আছে তারপরে এ বি সি তিনি ধনাত্মক সূক্ষ্মকোণ, আর tan a tan b tan c এর মান দেওয়া আছে, আমি এটা করাচ্ছি। tan a সমান 4/7, tan b সমান 1/7 আর tan c সমান 1/8। তাহলে আমাদের চেয়েছে যে প্রমাণ করতে হবে a প্লাস b প্লাস c সমান 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে tan a প্লাস b প্লাস c এর মান নির্ণয় করব। tan a প্লাস b প্লাস c মানে কি? tan a plus tan b plus tan c minus tan a into tan b into tan c by 1 minus tan a into tan b minus tan b into tan c minus tan c into tan a. Tan a 4/7 plus tan b 1/7 plus tan c 1/8 minus 4/7 into 1/7 into 1/8 by 1 minus 4/7 into 1/7 minus 1/7 into 1/8 minus 1/8 into 4/7, 4/7 plus 1/7 plus 1/8 minus 4/392 by 1 minus 4/49 minus 1/56 minus 4/56। লসাগু করলে 392, 392 কে 7 দিয়ে ভাগ, 56, 56 তো 4 মানে 224, তারপরে প্লাস 56, তারপরে 49 মাইনাস 4 বাই এটা আছে 392 মাইনাস 32 মাইনাস 7 মাইনাস 28। তো 224, 56 আর 49 যোগ করলে হয়, এখানে আমরা 332 কেটে দিচ্ছি, এবার এই তিনটা যোগ, তার 280, 200 আর 329 মাইনাস 4, এখানে 392 থেকে 32 বিয়োগ করি 360, আর মাইনাস 7 মাইনাস 28 হয় মাইনাস 35, তাহলে 325 বাই 325 মানে 1 সমান tan 45 ডিগ্রি। তাহলে tan a প্লাস b প্লাস c সমান আসছে tan 45 ডিগ্রি, বা a প্লাস b প্লাস c সমান 45 ডিগ্রি।
প্রমাণিত। অঙ্কের ক্ষেত্রে যদি সূত্র ঠিক মনে রাখা যায় আর তার যদি একটু প্রয়োগ জানা যায় তাহলে যে কোনো অঙ্কই খুব সহজে হয়ে যেতে পারে। আর এটার জন্য দরকার অঙ্কে প্র্যাকটিস করা। যত অঙ্ক বেশি প্র্যাকটিস করবে ততই অঙ্ক সহজে পারবে। 4 দাগের 4 জায়গায় যেটা বলেছে প্রমাণ করো। 1 নম্বরে cos 40 ডিগ্রি প্লাস sin 40 ডিগ্রি বাই cos 40 ডিগ্রি মাইনাস sin 40 ডিগ্রি সমান tan 65 ডিগ্রি। 2 নম্বরে cosec থিটা প্লাস ফাই সমান cosec থিটা ইন্টু cosec ফাই বাই cot থিটা প্লাস cot ফাই। 3 নম্বরে cos 67 ডিগ্রি 24 মিনিট, তাহলে cos 7 ডিগ্রি 24 মিনিট, তো প্লাস cos 82 ডিগ্রি 36 মিনিট, তারপর আবার cos 22 ডিগ্রি 36 মিনিট সমান 1/2। 4 নম্বরে tan b minus c tan c minus a into tan a minus b সমান tan b minus c tan c minus a tan a minus b। এখানে দেখো এখানে যে একের অঙ্কটা আছে, একের অঙ্কটা তোমরা নিয়ে রেফার করবে, কারণ দেখবে একের অঙ্ক মতো একটি এমসিকিউ আমি আগের দিন করেছিলাম, যে এমসিকিউ ছাড়াও অতি সংক্ষিপ্ত একটা অঙ্ক কিন্তু এই একই প্রকারে কিন্তু করা ছিল। আমি 2 নম্বরটা করাচ্ছি, কোসেক থিটা প্লাস ফাই। কোসেকে তো কোনো ফর্মুলা নাই, তাই আমরা কোসেককে উল্টি আগে সাইন করব, 1/sin থিটা প্লাস ফাই। এরপরে sin a প্লাস b সূত্র ভেঙে নেব, sin থিটা cos ফাই প্লাস cos থিটা sin ফাই। এবার দেখো এখানে আছে কোসেক থিটা কোসেক ফাই আছে, কোসেক মানে কি 1/sin, তাহলে 1/sin থিটা বাই 1 ইন্টু 1/sin ফাই, অর্থাৎ এখানে আসছে sin থিটা আর sin ফাই নিচে, তাই আমরা sin থিটা sin ফাই দিয়ে উপর নিচে ভাগ করে দেবো, যাতে আমাদের উপরে কোসেক থিটা কোসেক ফাই আসে। এটাকে sin থিটা sin ফাই ভাগ, আর এটাকেও sin থিটা sin ফাই দিয়ে ভাগ। তা দেখো এখানে আমাদের sin থিটা কাটে, এখানে sin ফাই কাটে, তাহলে 1/sin থিটা মানে কোসেক থিটা আর 1/sin মানে কোসেক ফাই, cos ফাই বাই sin ফাই মানে cot ফাই প্লাস cos থিটা বাই sin থিটা মানে cot থিটা। প্রমাণিত। এরপরের অঙ্ক
সেটা হচ্ছে cos 67 ডিগ্রি 24 মিনিট, cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস cos 82 ডিগ্রি 36 মিনিট ইন্টু cos 22 ডিগ্রি 36 মিনিট সমান প্রমাণ করতে দিয়েছি কত 1/2। এখানে দেখো যদি 67 ডিগ্রি 24 মিনিটের সঙ্গে 22 ডিগ্রি 36 মিনিট যোগ করি তাহলে কত আসে 67 আর 22 89, 24 আর 36 60, অর্থাৎ 89 ডিগ্রি 60 মিনিট, আবার 60 মিনিট মানে হয় 1 ডিগ্রি, অর্থাৎ মোট 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণের পুরো কোণ হচ্ছে এটা। একইভাবে এই কোণের পুরো কোণ হচ্ছে এটা। তাই আমরা কি করব, তাই আমরা পুরো কোণের কোণানুপাত অনুযায়ী এই cos আর এই cos কে পাল্টে দেব। তাহলে এই cosটা যাবে sin, sin কত 7 ডিগ্রি 24 মিনিট, আর এই cosটা sin 67 ডিগ্রি 24 মিনিট। তাহলে লিখব cos 67 ডিগ্রি 24 মিনিট cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস এই cos কে সাইন করব 90 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি 36 মিনিট ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি 36 মিনিট। cos 700 ডিগ্রি 24 মিনিট cos 7 ডিগ্রি 24 মিনিট, এটা হবে প্লাস সাইন 7 ডিগ্রি 24 মিনিট সাইন 67 ডিগ্রি 24 মিনিট। তাহলে আমাদের ফর্মুলা আছে cos a cos b প্লাস sin a sin b, মানে কি cos a মাইনাস b 67 ডিগ্রি 24 মিনিট মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট, বিয়োগ করে কত হয় 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে কত 1/2 প্রমাণিত। এরপরের অঙ্ক পরের অঙ্ক যদি আমরা b মাইনাস c সমান ধরব x, c মাইনাস a সমান y আর a মাইনাস b সমান z, তাহলে দেখো x প্লাস y প্লাস z কত আছে b মাইনাস c প্লাস c মাইনাস a প্লাস a মাইনাস b, তা প্লাস e মাইনাস b কাটে মাইনাস c প্লাস c কাটে মাইনাস c প্লাস a কাটে, অর্থাৎ x প্লাস y প্লাস z সমান হয় 0, বা x প্লাস y সমান কত মাইনাস z। এর বদলে আমরা tan ধরবো, tan x প্লাস y সমান tan মাইনাস z, tan x প্লাস y ফর্মুলা ইউজ করব tan x প্লাস tan y বাই 1 মাইনাস tan x ইন্টু tan y, tan মাইনাস z সমান মাইনাস tan z, বজ্রগ্রহণ করি tan x প্লাস tan y সমান মাইনাস tan z মাইনাস প্লাস tan x tan y tan z, বা tan x plus tan y plus tan z সমান tan x into tan y into tan z। এরপর আমরা x y আর z এর মান বসিয়ে দেব, তাহলে আমাদের আছে tan b minus c plus tan c minus a plus tan a minus b সমান tan b minus c into tan c minus a into tan a minus b প্রমাণিত।
পর অঙ্ক 5 দাগের। পাঁচে দাগে বলেছে প্রমাণ করো যে প্রদত্ত রাশি দুটি থিটা নিরপেক্ষ। 1 নম্বরে cot π/4 মাইনাস থিটা মাইনাস 1 গুণিতক cot থিটা মাইনাস 1। 2 নম্বরে cos স্কয়ার π/4 প্লাস থিটা মাইনাস sin স্কয়ার π/4 মাইনাস থিটা। তাহলে দেখো 1 নম্বরটা কি করব, আগে আমরা cot π/4 মাইনাস থিটাকে সূত্র প্রয়োগ করে ভেঙে নেব। যদি cot এর সূত্র মনে রাখতে পারো তাহলে cot এর সূত্র ওই জন্যই ভাঙবে, আর যদি সেটা যদি মনে রাখা যদি অসুবিধা হয় তাহলে cot কে 1/tan করে পর tan এর সূত্র অনুযায়ী ভাঙতে পারো। এখানে এটাকে আমি cot এর সূত্রেই ভাঙছি। cot a মাইনাস b কি সূত্র, cot a cot b মানে cot π/4 into cot থিটা প্লাস 1 বাই cot b মাইনাস cot a মানে cot থিটা মাইনাস cot π/4। তাহলে cot π/4 মানে 1, তাহলে 1 into cot থিটা প্লাস 1 বাই cot থিটা মাইনাস 1 মাইনাস 1 বিয়োগ করব, তো cot থিটা মাইনাস 1 cot থিটা প্লাস 1 মাইনাস cot থিটা মাইনাস প্লাস 1। তো cot থিটা মাইনাস 1 কেটে যায়, প্লাস cot থিটা মাইনাস cot কাটছে, তাহলে একা রেখে 2। অতএব প্রদত্ত রাশির মান থিটা নিরপেক্ষ, প্রমাণিত। নিচে এই লাইনটা লেখা কিন্তু দরকার যাতে মূল বিষয়টি যাতে ঠিকঠাক যাতে যেখানে যাতে দেখা যায় যে মূল অঙ্কটা কি। তো কারণ মূল অঙ্কটা তো এর মান নির্ণয় করতে দেওয়া নাই, প্রমাণ করতে দেওয়া আছে এটা হচ্ছে থিটা নিরপেক্ষ, তাই এটা দেখা কিন্তু খুব দরকারি। এরপরের অঙ্ক cos স্কয়ার π/4 প্লাস থিটা মাইনাস sin স্কয়ার π/4 মাইনাস থিটা। আমরা এটাকে ভেঙে নেব cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b সূত্রে সমান cos a প্লাস b গুণিতক cos a মাইনাস b। এটা মনে রাখার জন্য একটা সহজ জিনিস খেয়াল রাখতে পারো, যদি মধ্যে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দুটো মধ্যে স্কয়ার থাকলো, দুটোই যদি cos থাকলো বা দুটো যদি sin থাকে, তাহলে সেক্ষেত্রে যে sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b হবে। আর যদি একটা cos একটা sin থাকে তো cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b হবে। তাহলে এখানে আমাদের a কত π/4 প্লাস থিটা আর b হচ্ছে π/4 মাইনাস থিটা। তাহলে আমরা কি পাবো cos π/4 প্লাস থিটা প্লাস π/4 মাইনাস থিটা গুণিতক cos
π/4 প্লাস থিটা মাইনাস π/4 প্লাস থিটা, মাইনাস থিটা প্লাস থিটা কাটছে, মাইনাস π/4 প্লাস π/4 কাটছে, তাহলে cos π/4 প্লাস π/4 মানে cos 2π/4 মানে π/2, cos π/2 মানে কত? cos 90 ডিগ্রি, যার মান হয় 0। তাহলে এখানে একইভাবে লিখে দিবে নিচে, অতএব প্রদত্ত রাশির মান থিটা নিরপেক্ষ প্রমাণিত। এরপরের অঙ্ক, cos আলফা মাইনাস বিটা প্লাস x সমান 0 হলে দেখাও যে cos আলফা প্লাস cos বিটা সমান 0 আর sin আলফা প্লাস sin বিটা সমান 0। তাহলে এখানে আগে আমরা নামাবো cos আলফা মাইনাস বিটা প্লাস x সমান 0, এইটাকে ভাঙবো cos a মাইনাস b সূত্রে, cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা প্লাস x সমান 0। এরপর আমরা উভয় পক্ষে 2 দিয়ে গুণ করব, 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা প্লাস 2 কে 2, 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin sin বিটা প্লাস 2 কে ভেঙে নেব প্লাস 1 করে, তাহলে এক মানে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, আর দ্বিতীয় এক মানে লিখব cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা। তাহলে আমরা এটা পাই cos স্কয়ার আলফা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস cos স্কয়ার বিটা প্লাস পাই sin স্কয়ার আলফা প্লাস 2 sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা সমান 0, বা cos আলফা প্লাস cos বিটা তার হোল স্কয়ার প্লাস sin আলফা প্লাস sin বিটা তার হোল স্কয়ার সমান 0। এরপর লিখব যেহেতু দুটি রাশির বর্গের যোগফল 0, অতএব প্রতিটি রাশির মান পৃথকভাবে 0 হবে। অতএব cos আলফা প্লাস cos বিটা সমান 0 আর sin আলফা প্লাস sin বিটা সমান 0 প্রমাণিত। এরপরের অঙ্ক, সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগ, প্রমাণ করো যে 1 নম্বরে sin স্কয়ার আলফা
প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা সমান 3/2 2 নম্বরে সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার পাই বাই 8 মাইনাস থিটা বাই 2 সমান 1/√2 ইন্টু সাইন থিটা। 3 নম্বরে cos square a plus cos square a plus pi by 3 plus cos square a minus pi by 3 সমান 3/2। আর 4 নম্বরে tan 70 ডিগ্রি সমান 2 tan 50 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি। তাই দেখো তাহলে এখানে যেটা প্রথম অঙ্ক এটা দেওয়া আছে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস sin স্কয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা। তো sin 120 ডিগ্রি প্লাস আলফা মানে কি sin a প্লাস b সূত্রাঙ্ক sin 120 ডিগ্রি cos আলফা প্লাস cos 120 ডিগ্রি sin আলফা গোটাটার হোল স্কয়ার প্লাস এটা হবে কি হবে sin 120 ডিগ্রি cos আলফা মাইনাস cos 120 ডিগ্রি sin আলফা তার হোল স্কয়ার। তবে sin স্কয়ার আলফা প্লাস এটা দেখো আসছে a প্লাস যদি আমরা sin 120 ডিগ্রি cos আলফাকে যদি ধরি a আর cos 120 ডিগ্রি sin আলফাকে যদি ধরি b তাহলে আমরা পাই a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। আর a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার ফর্মুলা কি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি 2 ইনটু sin 120 ডিগ্রি cos আলফা তার হোল স্কয়ার প্লাস cos 120 ডিগ্রি sin আলফা তার হোল স্কয়ার। নিচে সূত্র লিখে দিবে যাতে রিভিশনের সময় খেয়াল থাকে যে কেন এটা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের আছে sin স্কয়ার আলফা প্লাস 2 ইনটু sin স্কয়ার 120 ডিগ্রি cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার 120 ডিগ্রি sin স্কয়ার আলফা। তাহলে আমরা পাই sin স্কয়ার আলফা প্লাস 2 ইনটু sin স্কয়ার 120 ডিগ্রি ভাঙবো 1 ইনটু 90 প্লাস 30 cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার 1 ইনটু 90 প্লাস 30 sin স্কয়ার আলফা।
যেহেতু মাথায় স্কোয়ার আছে তাহলে কন পাতে দেখা দরকার নাই, যেহেতু এখানে বিজোড় আছে তাই সাইনটা কস হয়ে যাবে, কস স্কোয়ার 30 ডিগ্রি কস স্কোয়ার আলফা, এটা সাইন হয়ে যাবে সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার আলফা। cos স্কয়ার 30 মানে √3/2, √3/2 এর স্কয়ার মানে কত 3/4 cos স্কয়ার আলফা। sin স্কয়ার 30 ডিগ্রি, sin 30 মানে 1 এর 2, তার স্কয়ার মানে 1 এর 4 sin স্কয়ার আলফা। এরপর 2 দিয়ে গুণ, 2 × 3 এর 4 cos স্কয়ার আলফা, আর 2 × 1 এর 4 sin স্কয়ার আলফা। 2 এর 4 2। এবার আমরা sin স্কয়ার আলফা নিচে 1 ধরবো, যোগ করব, তো 2 sin স্কয়ার আলফা প্লাস 3 cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, তাহলে আমাদের আছে 3 sin স্কয়ার আলফা প্লাস 3 cos স্কয়ার আলফা, 3 কমন, cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা বাই 2 মানে 3 এর 2 গুণিতক 1 সমান 3 এর 2 প্রমাণিত। দুই নম্বর অঙ্ক, sin স্কয়ার π/8 প্লাস θ/2 প্লাস sin স্কয়ার π/8 মাইনাস θ/2। এখানে আমরা যে ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b, আচ্ছা মাইনাস sin স্কয়ার b সমান sin a প্লাস b গুণিতক sin মাইনাস b। তাহলে এখানে আমরা কি পাই, sin স্কয়ার π/8 প্লাস θ/2 প্লাস π/8 মাইনাস θ/2 গুণিতক sin স্কয়ার π/8 প্লাস θ/2 মাইনাস π/8 মাইনাস প্লাস θ/2, তো প্লাস θ/2 মাইনাস θ/2 কেটে যাচ্ছে, প্লাস π/8 মাইনাস π/8 কেটে যাচ্ছে, sin স্কয়ার π/8 প্লাস π/8 মানে 2π/8, θ/2 প্লাস θ/2 মানে 2θ/2, 2 কাটছে, sin স্কয়ার π/4, তো sin π/4 মানে 1/2 তার স্কয়ার ইনটু sin θ মানে 1/2 ইনটু sin θ। আচ্ছা এখানে স্কয়ার হবে না, মানে সরি একটু ভুলে গেল, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b মানে sin a প্লাস b ইনটু sin a মাইনাস b, তাই মাঝে স্কয়ার হবে না, তাই আমাদের শুধু 1/√2 ইনটু sin θ। সমান 3 নম্বর অঙ্কটা একের মতোই, এরপরে যে অঙ্কটা আছে সেটা এর আগের অঙ্কের মতোই, তাই তোমরা সেটা ঘরে নিজেরা চেষ্টা করবে। 4 নম্বর অঙ্কটা দেখো, tan 60 ডিগ্রির সঙ্গে যেটা দেওয়া আছে, এখানে আমরা লিখবো tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান tan 70 ডিগ্রি। এরকম একটা অঙ্ক আগের দিন করেছিলাম, তো আজই করে দিচ্ছি। tan a প্লাস b ফর্মুলা, tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি বাই 1 মাইনাস
tan 50 ডিগ্রি গুণিত tan 20 ডিগ্রি সমান tan 70 ডিগ্রি, বা tan 50 প্লাস tan 20 সমান tan 70 মাইনাস tan 70 গুণিত tan 50 গুণিত tan 20। tan 70 মানে কি হয়, cot 20 ডিগ্রি, আর tan 20 মানে 1/cot 20 কেটে যায়, তাহলে মাইনাস tan 50 কে আমরা আনবো বাম দিকে, তাহলে এবার প্লাস tan 50 ডিগ্রি সমান tan 70 ডিগ্রি, বা ঘুরিয়ে লিখবো tan 70 ডিগ্রি সমান tan 50 প্লাস tan 50 মানে 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি প্রমাণিত। যেটা আজকে তার এতটাই থাকুক, পরের দিন এর পরের অঙ্কগুলো করাবো। তোমরা নিজেরা বাড়িতে অবশ্যই বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবে। আর আগের দিন যেটা বলেছিলাম, উদাহরণ অঙ্কগুলো দেখতে ভুলবে না। উদাহরণ অঙ্কগুলো নিজেরা ঘরে কিন্তু যত সময় চেষ্টা করবে, কারণ যদি উদাহরণ অঙ্ক যদি ঠিকঠাক যদি করো, দেখবে উদাহরণ অঙ্ক মতোই অধিকাংশ অঙ্ক আছে অনুশীলনীতে। তাই সেগুলো একটু মাত্র ভালো করে বুঝলে অনুশীলন অঙ্কগুলো নিজে করতে পারবে। আর নিজে করতে পারছি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যখন একটা অঙ্ক নিজে করতে পারবে তখন যে সেটা 10টা অঙ্ক দেখে দেখে করার থেকে অনেক বেশি কিন্তু লাভদায়ক। তাহলে আজকে এখানে শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কিছু প্রশ্ন বা সমস্যা থাকে বা যদি কিছু পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।